গুহ্যতমং ভূয়ো শৃণু। শেষ কথা শুনিয়া শ্রীমান অর্জুন ভাবিলেন, অতি গম্ভীর তোমার শ্রীমুক্তা গীতাশাস্ত্র। কত কথাই না তুমি বলিয়াছ আমার প্রতি অনুগ্রহ করিয়া। তোমার সমগ্র উক্তির মূল্যায়ন আমার পক্ষে নিতান্তই অসম্ভব। এত গভীর তত্ত্ব অশেষ বিশেষে করিয়া বুঝিয়া আমার ক্ষুদ্র ক্ষীণ বিবেক বুদ্ধির সাহায্যে কর্তব্য নির্ণয় অতি দুরূহ কার্য বলিয়া মনে হইতেছে। অর্জুনের মুখ দেখিয়া তাহার অন্তরের ভাবনা করিয়া অন্তর্যামী দেবতা কহিলেন, অর্জুন শোনো, আবার বলি। ভূয়ো যাহা যাহা বলিয়াছি তাহার মধ্যে যাহা সর্বসার সর্বাতিশয় রহস্যময় তাহা তোমাকে আর একবার বলিব। তুমি আমার অতীব প্রিয়, এই জন্য বারংবার বলিতেছি তোমারই কল্যাণাদ কথা। শত শত শ্লোকে যাহা বলিয়াছি তাহার নির্যাস বলিব দুই মন্ত্রে। এই কথা বলিয়া শ্রীমন ভগবান ইতির পর ভূয়ো অর্থাৎ পুনশ্চ দিয়া আবার আরম্ভ করিলেন। সমগ্র কথা বলিবেন দুই মন্ত্রে। তুমি আমার অতি প্রিয়, তাই সত্য করিয়া তোমাকে বলিতেছি, তোমার প্রয়োজনে তোমাকে বলিতেছি। তুমি মন্মনা হও, আমার মনের সঙ্গে তোমার মন এক করিয়া লও। তুমি আমাকে আপন করিয়া লও, আমি তোমাকে আপন করিয়া লইয়াছি। এখন তোমাকে করিতে হইবে আমাকে আপন, তোমার পাইতে হইবে আমাকে। কাছে পাইলেই আমাকে পাওয়া হয় না, সমস্তটা অন্তর দিয়ে পাইতে হয়। কিভাবে সর্বভাবে আমাকে পাইবে তাহা বলি শোনো। একবার বলিয়াছি রাজবিদ্যা রাজগুহ্য যোগে, আবার বলি মনমনা হও, সমস্ত মনটা আমাকে দাও। সর্বাপেক্ষা বিষয়বস্তু আমি ইহা অনুভব করো। মজ্জাজি হও, যাহা কিছু করো সবই যোগ্য বুদ্ধিতে করো। সকলই আমার উদ্দেশ্যে, আমার প্রীত্যর্থে। আর আমাকে নমস্কার করো। তোমার শির অবনত করিয়া রাখো আমার পায়ে। তোমার সকল অহংকার বিলাইয়া দাও আমার চরণে। একটি নমস্কারে সকল উজাড় করিয়া দাও। অর্জুন আমার শরণ লও, আর সকল ভুলিয়া যাও। সকল ধর্ম ত্যাগ করো। সকল ধর্ম কি না তাহা আর বলিব না, শুধু বলিব আমার চরণে শরণাগতি ছাড়া আর যাহা কিছু সবই পরিত্যাগ করো। শরণ্য একমাত্র ইহা অনুভব করো, করিয়া নিজেকে পুষ্পাঞ্জলি দিয়া দাও। কর্তব্য অনুকরণ জনিত প্রত্যব্যয় হইবে এমন মনে করিও না। জলে প্লাবন আসিলে আর পুকুর ডোবা খালবিল থাকে না। তবু যদি তোমার মনকে উদ্বেগ দাও কোনো অপরাধের ভাবনা, তাহা হইলে তুমি আমাতে বিশ্বাস রাখো। যুক্তি দেব তোমায় আমি সকল পাপ হইতে। শোক ত্যাগ করো। যাহা অসহ্য তাহার জন্য শোক করিও না। শোক করিও না বলিয়া কথা আরম্ভ করিয়াছিলেন ও শোক করিও না বলিয়া কথা শেষ করিলেন। উপক্রম ও উপসংহারের একবাক্যতা এই অপূর্ব ভাষণের সুমন্ধতা প্রকট করিতেছে। গুহ্যতম কথা শুনিলে অর্জুন, ইহাতে তাহাকে সকল ধর্ম ত্যাগ করিতে বলা হইয়াছে। একথা শুনিয়া অর্জুন কি বুঝিলেন? এতক্ষণ শুনিয়াছেন ক্ষত্রধর্মে স্থিত থাকিয়া যুদ্ধ করো, নিজ কর্তব্য কার্য দ্বারা ঈশ্বরের অর্চনা করিলে সিদ্ধি লাভ হয়। এখন শুনিলেন সকল ধর্ম বিসর্জন দাও, আমার শরণ লও। কথাগুলি কিন্তু আপাতত স্ববিরোধী। এই বিরোধী কথা কি অর্জুনের কানে কোনো দৃশ্য ঠেকিল? না, ঠেকে নাই। কেন? অর্জুন শ্রীকৃষ্ণের এই বাক্যের মধ্যে কোনো বিরোধিতা দেখেননি। তিনি বুঝিয়াছেন যে কর্তব্য কার্য করিতে হইবে। তবে কর্তব্য কি ইহা নির্ধারণ করিতে আমাকে যে বিচারের ভাগ দিয়াছেন তাহা করিবার যোগ্যতা আমার নেই। আমার বুদ্ধি বিচার তাহাতেই সমর্পণ করিব। তাহার বিচারের সঙ্গে আমার বিচার মিশাইয়া দিব, তাহাই বিচারই গ্রহণ করিব।
সখা কৃষ্ণ আমাকে আমার কর্তব্য বিচার করিয়া গ্রহণ করিতে বলিয়াছেন। ইহা আমার সাধ্যাতীত। আমার ক্ষুদ্র অহংকার হইতে জাত ক্ষুদ্র অহংকার দ্বারা পালিত আমার আমিত্ব দিয়া ঘেরা বিচার বুদ্ধি সমর্পণ করিয়া দেব তাহাকেই। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব।